হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফস্টাইল অ্যান্ড বিউটিফিকেশন। আজকে তোমাদের জন্য একটা অন্যরকম টিউটোরিয়াল ভিডিও আমি বানাবার চেষ্টা করব, অর্থাৎ দেওয়ার চেষ্টা করব টিউটোরিয়াল টিপস, যাতে যারা কেমিক্যাল ফ্রি কসমেটিক্স ইউজ করতে চাও, অর্থাৎ কেমিক্যাল স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে চাও না, তারা কি করে ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিংয়ের পার্টটা বাড়ির তৈরি জিনিস অথবা ভেষজ জিনিস দিয়ে ম্যানেজ করবে। তোমাদের জন্য আজকে টিপস। তবে আজকে যারা নতুন বন্ধু তাদেরকে বলবো এই ধরনের ভ্যারাইটিস টিপস, মেকআপ টিউটোরিয়াল, হেয়ার স্কিনের যে কোনো সমস্যার টিউটোরিয়াল এবং হেলথ সম্পর্কিত একদম প্রপার জিনিস জানতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করে নিন আমার এই চ্যানেলটা এবং পাশের বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে, কোনো পজিটিভিটি থেকে থাকে, তাহলে কিন্তু প্রিয়জনদের সাথে শেয়ার করে নিন। আজকে বলবো ন্যাচারাল উপায় ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং কী করে করা যায়। ক্লিনজিং পার্টে প্রথমে চলে আসি। একদম সেন্সিটিভ স্কিন হোক বা ভীষণ যদি এমন হয় না যে অনেকের স্কিন রয়েছে কিছুই শ্যুট করে না, তোমাদের সব কিছুতেই রিয়াকশান হয়ে যায়, তো তোমাদের জন্য বলবো যে ক্লিনজিং পার্টে তোমরা ইউজ করো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। অনেকেই জানো যে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল কিন্তু খুব ভালো ক্লিনজার, কিন্তু সেক্ষেত্রে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে চুলের যে নারকেল তেল ইউজ হয় সেই নারকেল তেল মুখে ইউজ করো, সেটা কিন্তু মুখের জন্য প্রিপেয়ার্ড নয়। মুখে ইউজ করতে গেলে অর্থাৎ স্কিনে যদি ইউজ করতে হয়, স্ক্যাল্পে নয়, সেক্ষেত্রে কিন্তু যে নারকেল তেলটা ইউজ করা উচিত সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। যে কোনো অনলাইন শপে বা যে কোনো বড় শপিং মলে তোমরা কিন্তু এটা পেতে পারবে। স্কিন যদি ড্রাই হয়, ক্লিনজিং পার্টে তোমরা ইউজ করো মিল্ক, একদম কাঁচা দুধ তোমরা তুলোয় করে নিয়ে ক্লিন করো। এরপরে চলে আসবো টোনিং পার্টে। টোনিং পার্টটাতে কিন্তু আমরা একটাই কাজ করে থাকি যার জন্য স্কিন সুদিং হয়, সেটা হচ্ছে পিএইচ ব্যালেন্স, অর্থাৎ জল এবং তেলের যে ব্যালেন্স থাকে সেটাকে আমরা ম্যানেজ করি। সো আমরা প্লেন গোলাপ জল দিয়ে টোনিং করব। তোমাদেরকে আমি অন্যান্য ভিডিওতে শিখিয়ে দেবো যে গোলাপ জল দিয়ে কি করে টোনিং করা উচিত, তো টোনিং তৈরি করতেও পারবে তোমরা। এছাড়াও কিন্তু যদি অয়েলি স্কিন হয়, শসার রস ইউজ করতে পারো অ্যাজ টোনার। শসার রস ইউজ করলেও কিন্তু ভীষণ গ্লোয়িং হয়ে যায় এবং চটচটে ভাব পুরোপুরি কেটে যায়। আর ময়েশ্চারাইজিংয়ের জন্য তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমার রূপদত্তা পার্লারে যারা আসো বা যারা আমার সাথে খুব ইন্টিমেট, তারা কিন্তু সবাই খুব জানো যে খুব সেফ জোনে যদি ময়েশ্চারাইজিং করতে হয় স্কিনকে, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যালোভেরার উপর ভীষণভাবে ডিপেন্ড করতে পছন্দ করি। ইভেন আমি সবাইকে এরকমই বলে থাকি যে অ্যালোভেরা জেল ইউজ করতে। যদি অ্যালোভেরা থাকে তো বাড়ির ব্যালকনিতেও একটা গাছ লাগিয়ে নিতে পারো। আদারওয়াইজ কিন্তু ভেষজ অ্যালোভেরা জেলও অনেক কোম্পানি বের করেছে, যেগুলো কিন্তু ভীষণ সেফ। আর অ্যালোভেরার গুঁড়ো দিয়ে না, অ্যালোভেরা জেল দিয়ে তোমরা আরামসে কিন্তু ময়েশ্চারাইজিং পার্টটা ম্যানেজ করতে পারো যে কোনো স্কিনের জন্য। আজকে এই পর্যন্ত, আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো সবাই, টাটা।